ঢুকছে কেমনে? তুমি আমাকে ধরতে পারো না, আমি তোমার আগেই দেখছি স্পিড কমাইছি। ওয়াও! কারণ এইটার শুধু যে আর্কিটেকচারই ভালো এমন। Hey, hello guys, what's up? Hope you're doing great and today once again আজকে অনেক দিন পরে আবার এসেছি মাওয়া এক্সপ্রেসওয়েতে। কারণ হচ্ছে আজকে আবার বেশ কিছুদিন পরে বাইকে বরিশাল যাচ্ছি। তো আমি এমন একটা সময় বেছে নিয়েছি জার্নির জন্য যাতে করে যত কম থাকে বাইকার ততই বেটার। আজকে হচ্ছে বুধবার, আজকে তো ডেফিনেটলি অফিস খোলা, কাজেই গাড়ির সংখ্যা খুবই কম। বাইক হচ্ছে না বরাবর, মনে হচ্ছে যেন পুরো রাস্তায় আমি একাই বাইকার। তো এই হলো পরিস্থিতি। আর আমি এইমাত্র টোল দিলাম হচ্ছে ধলেশ্বরীতে, এবারে ধলেশ্বরী ব্রিজ পার হব। Let us keep our speed under control, which is less than 80. I think I should go for the left lane. That would be basically safe for me. Otherwise ওরা সেই ফু ফা করতে শুরু করে দিবে। এখন সময় বাজে 8:29। আমি খুব দ্রুতই পদ্মা ব্রিজে চলে এসেছি। আমি এখন আছি হচ্ছে পদ্মা ব্রিজের টোল প্লাজায়। আর আজকে জাস্ট লুক, জায়গাটা কত ফাঁকা ফাঁকা লাগছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট এ পিক ডে। ও নো, আমি সামনে জাস্ট একটা দুটো বাইক দেখতে পাচ্ছি আর আমি, তেমন কোনো গাড়িও নেই। ওকে, 3-4টা বাইক আছে, যাই হোক অ্যাটলিস্ট কয়েকটা বাইক তো আছে। ফাঁকা ফাঁকা থাকলে আসলে ভালো লাগে না, একসাথে অনেকে থাকলে ভালো লাগে। তবে হ্যাঁ, ছাপড়ি না হলেই হয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ, যা বলছিলাম যে ছাপড়ি না থাকলে হয়েছে, বাট সময়টা আজকে এমন যে এটা ছাপড়িদের টাইম না। ওরা বিকেলে বের হয়, আমি আজকে ওদেরকে ফাঁকি দিয়ে সকালে বের হয়েছি। বাই দ্য ওয়ে, আমি 4B চালাই, এই জন্য কারো যদি মনে হয় যে আমাকেও ছাপড়ি বলতে হবে, ওকে গো অ্যাহেড। অ্যাকচুয়ালি ছাপড়ি হচ্ছে রাইডিং স্টাইলে, নট অন দ্য বাইকস। এনিওয়েজ, ভাইজার ওপেন করে চালাতে খুব মজা লাগছিল। মানে ঢাকার নোংরা বাতাসের তুলনায় কি যে শান্তি। এই যে শুরু হয়ে গিয়েছে থামাথামি। দে আর নট সাপোজ টু স্টপ হিয়ার। জায়গাটা এত বেশি ফাঁকা, আজকে মনে হচ্ছে যে ইউরোপে চলে এসেছি। খুব বেশি মানুষজন নাই, একটা দুটো গাড়ি আর বড় বড় রাস্তা, অনেকটা ওরকমই মনে হচ্ছে এখন। ভালো ব্যাপার হচ্ছে যে ওয়েদার, মানে বৃষ্টি হচ্ছে না, রোদও আছে, আবার আকাশে মেঘও করছে। অনেকটা শরৎকাল ভাব চলে এসছে, যদিও শরৎকালের জন্য এখনও বেশ খানিকটা দেরি আছে। সো বাতাসটা খুব ভাল লাগছে, কিন্তু মানুষকে কি বলবো, পুরা ব্রিজটা মাখামাখি করে ফেলছে হচ্ছে পলিথিন, এইটার খোসা সেটার খোসা। মানে বাসচালাদের আসলে এগুলো নিয়ন্ত্রণ করা উচিত, কেউ সব ফেলতে পারবে না। আমি একাই মনে হয় লো স্পিডে যাচ্ছি, বাকি সবাই শাসা করে চলে যাচ্ছে। ওকে যাক, আমার তারা নাই ভাই। কোনো রকম আজকে বরিশাল পর্যন্ত যাবো না, গৌরনদী পর্যন্ত পৌঁছতে পারলেই হবে। বাইকে হচ্ছে একটা সমস্যা, অ্যাক্সিলারেটর যতক্ষণ পর্যন্ত পুরোপুরি না টানি ততক্ষণ পর্যন্ত যতই নিজেকে কন্ট্রোল করতে চাই, মনে হয় যেন ওকে ওয়াই নট মি। সো অ্যাজ আই হ্যাভ দ্য পাওয়ার,
বাই দ্য ওয়ে, হাই স্পিডে থাকলে এই দাগগুলোর উপর দিয়ে বা কাছাকাছি না যাওয়াই ভালো, এবং এগুলো ক্রস করার সময় যত বড় অ্যাঙ্গেল নেওয়া সম্ভব তত বড় অ্যাঙ্গেল নেওয়া বেটার, কারণ ছোট অ্যাঙ্গেল নিলে পরে স্লিপ করার প্রবাবিলিটি থাকে। অ্যান্ড ওয়ান মোর থিং, ডু নট ওভার স্পিড ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ ক্যানট কন্ট্রোল ইট। এই হচ্ছে আমার সেই সামনে রয়্যাল এনফিল্ডওয়ালা। রয়্যাল এনফিল্ড যেহেতু একটা ক্রুজ বাইক, খুব সম্ভবত এটাতে ক্রুজ করতে অনেক মজা, যদিও আমি কখনো রাইড করিনি আর খুব একটা বেশি ইচ্ছাও নাই, তবে পেলেও ছাড়বো না। প্রবাবলি উনি হচ্ছে এই রাস্তায় নতুন, কারণ আমি দেখলাম যখন পদ্মা ব্রিজে টোল দিতে উঠলো তখন সে ডান সাইড দিয়ে চলে এসেছিলো। ইটস আর ব্যাড অ্যাকচুয়ালি। পরে ওনাকে মনে হয় ফিরিয়ে দেওয়া হয়েছিল, যেটা সব সময় করে। দুইজন লেডি নিয়ে তারপরে এইভাবে রাইড করে। আমি ভাবছিলাম একটু ভয় দিই, পরে বললাম না, দুষ্টামি করতে গিয়ে যদি কিছু একটা হয়ে যায়, দ্যাট উইল বি ভেরি গুড। অ্যান্ড বাই দ্য ওয়ে, সামনে হচ্ছে পুলিশ বসে। এই তো 5-6 কিলোমিটার মধ্যে, পদ্মা ব্রিজ পার হওয়ার 5-6 কিলোমিটার মধ্যে হচ্ছে পুলিশ বসে। সো একটু দেখে শুনে চলতে হবে, ফালতুই মানে হুদাই একটা মামলা খেয়ে যেতে চাই না। বেসিকলি রাইড রেসপন্সিবল, রাইড সেফ। এইদিকে রাস্তাঘাট তো অনেক সুন্দর হয়ে গেছে, গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে, মানে সৌন্দর্যের কোনো কমতি নেই। সিজন যাই হোক না কেন সুন্দর। শীতের সিজনে হাড়গোড় বের করা গাছপালা, তাও সুন্দর। বর্ষায় হচ্ছে তো রূপ লাবণ্য, আর হচ্ছে বসন্তের কথা নাই বললাম, সেই রকম ফুলে ফুলে ভরে থাকে। আর এখন হচ্ছে প্রায় শরৎকাল, তো এখনও হচ্ছে মানে খুবই সুন্দর দেখায়। উফ, আমার হাত পা গরম হয়ে যাচ্ছে, মানে রোদও উঠছে রে বাবা, একদম খেয়ে দিয়ে উঠছে। আর একটু আগে রওনা করা লাগতো, তাহলে বেটার হতো, এই রোদটা অন্তত পক্ষে পোহাতে হতো না। আমার হচ্ছে কি বলে, উইন্ড ব্রেকার খুলতে হবে, প্রচুর গরম লাগছে। যাই হোক, এই রাস্তায় আসলে পরে আমি সবসময় এই মসজিদের একটা ছবি নেওয়ার চেষ্টা করি, কারণ এইটার শুধু যে আর্কিটেকচারই ভালো এমন না, এইটার হচ্ছে সব কিছুই ভালো, লাইক দ্য পজিশন। Okay, I will take a little bit of rest now. I have heard a catch sound from behind of my bike. Anything bad? No, nothing. হেই হেই হেই, হ্যালো এভরিওয়ান। কিছুটা রেস্ট নেওয়ার পরে আবার আমি হচ্ছে রওনা করলাম আমার গন্তব্যের দিকে। I think I need to reorient my camera because oh no 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 no, আমি আমার স্ক্রুগুলোকে টাইট করিনি ক্যামেরা, সো ইট ইজ মাই গুড লাক দ্যাট মাই ক্যামেরা হ্যাজ নট ফলেন। No 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 man, always check your screws. So that was a real shit.
Anyway, it's my good luck that my camera has not fallen down. By the way, ক্যামেরার দিকে ধ্যান দিতে গিয়ে রাস্তার দিক থেকে ধ্যান হারালে চলবে না, রাস্তাকেও নজরে রাখতে হবে। আমি যেটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছিলাম। বুঝতে পারছি না আমার স্পিড আজকে ধরার আগে আগে কেন স্পিড উঠে যাচ্ছে। আজকে পুলিশ টুলিশও কেউ নাই, মেবি সকাল সকাল তো ডিউটিতে বের হয় না এখন পর্যন্ত। তবে হ্যাঁ, পুলিশ থাকুক আর না থাকুক, এখানে অটোমেটিক স্পিড গান বসিয়ে দেওয়া উচিত। বাইক প্লাস অন্যান্য সবাইকে RFID ট্যাগ অথবা এরকম কিছু দেওয়া উচিত, অথবা অ্যাটলিস্ট একটা ভিজুয়াল নাম্বার প্লেট ফ্রন্ট অ্যান্ড বিহাইন্ড দুই সাইড থেকে যাতে করে দেখা যায়। তারপরে হচ্ছে স্পিড মামলা দেওয়া উচিত, যদিও আমি নিজেও খেয়ে যেতাম স্পিড মামলা। আজকে জানি না আজকে কেন আমার স্পিড এত বেশি হয়ে যাচ্ছে, মেবি রাস্তায় গাড়ি ঘোড়া কম অথবা অন্য কিছু হতে পারে, লাইক অন্যদের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে এটা হচ্ছে। দ্যাট কুড বি দ্য কেস। You should keep your eye on the mirrors every 9 or 10 seconds because আমি ভেবেছিলাম যে রাস্তা বেশি একটা রাস্তা যথেষ্ট ফাঁকা পাবো, বাট ঘটনা এরকম না। একটু সময় পরে পরেই বাস আসছে, সো আমাকে আমার মিররের দিকে তাকাতে হচ্ছে খুব ঘন ঘন, ইন এভরি 9 or 10 seconds মেবি। Basically, I have the power, not less than you. I actually was going through some problem regarding my camera. Oh, by the way, the sky looks quite good today from behind. I don't know whether you can see it through the mirror or not, but in my mirror it looks like, heaven. Anyways, I have to compensate for a little bit of time because it is 9:05 and I am still, I don't know where. What? Police. মামলা, ইয়েস ওকে মামা, দেখে ফেলছি তোমাকে মামা, তুমি আমাকে ধরতে পারো না, আমি তোমার আগেই দেখছি স্পিড কমাইছি। ওয়াও, দ্যাট ওয়াজ গ্রেট। আজকে এই চিপায় বসছে মামারা, মানে মামায় থামের আড়ালে বসছে। সত্যিই দূর থেকে বোঝা যায় না যে ঘটনা কি, বাট ভাগ্য ভালো আমি আমার স্পিড অনেক কমে ফেলছি। আমার স্পিড 86-87 ছিল, 80-র উপরেই ছিল। ওকে, আজকে বেঁচে গেছি বড় জোর। নাও হুইচ ওয়ান ইজ দ্য মোটরসাইকেল লেন, নাকি এক জায়গাতে গেলেই হবে? বাস ট্রাক লেনে ঢুকছি। হ্যাঁ, ওহো, ভুল করে এই লেনে ঢুকে পড়ছি ভাই। মোটরসাইকেল লেন তো হ্যাঁ ভাই, ভুল করে ঢুকছি। না, এর আগে তো চালু হয় নাই, কাজ চলতেছিল তো এই জন্য। শেষ আমার মজায় মজায় চলার সময় শেষ। এইবারে হচ্ছে আমাকে যেতে হবে সিঙ্গেল ওয়েতে। আর একটা বিষয় হচ্ছে রাস্তাঘাট অনেক ভাঙাচোরা।
মাই গড, ও মাই গড, আই মিন আমি জাস্ট ওভারটেক করতে শুরু করছিলাম, ওই পিক আপ ট্রাকটা, দ্যাট ডগ কেম ইন ফ্রন্ট অফ মি। ভাগ্য ভালো যে ওইটা একটা বাস ছিল না, আর ওই ব্যাটার স্পিড কম ছিল, আমারও খুব বেশি ছিল না, আই কুড কন্ট্রোল ইট। আদারওয়াইজ মানে হোয়াট কাইন্ডস অফ এ ডগ, রাস্তার ধারে কুত্তা এরম হয়? এদের তো মানে এরা তো শুনছি অনেক স্মার্ট হয়। যাই হোক, অ্যাক্সিডেন্ট হয় নাই, হইতে হইতে বেঁচে গেছি, দ্যাটস দ্য গুড থিং। কারটা মানে মাথা বের করছিল কেবলমাত্র, বের করার সাথে সাথে এই সাইড থেকে কার অ্যান্ড ওয়ার্ডে উফ, চারিদিকে চারিদিকে মানে ওয়াও, ইটস এ নাইস ভিউ। এই এই লোক না, এই লোক তো ওকে পদ্মা ব্রিজ থেকে দেখতে শুরু করছে। যাই হোক, এইখানে সে ভদ্র হয়ে গেছে ছেলে, আমার চেয়ে অনেক আগে চলে আসছিল, বাট এখানে সে পুরাই ভদ্র। আহা হা, 60, গুড গুড। অবশ্য আমার পিছনে লেডি থাকলে আমি ওই রাস্তাতেও ভদ্র হয়ে চালাইতাম, একদম মানে লো স্পিডে, নিরিবিলি। স্বাগতম সড়ক বিভাগ গোপালগঞ্জ। সো আমি এতক্ষণ মাদারীপুরে ছিলাম, এই হচ্ছে গোপালগঞ্জে ঢুকলাম। এই হলো গোপালগঞ্জের রাস্তা। সেই কবে দেখে গিয়েছি যে এই রাস্তাটা ঠিক করবে, রাস্তা এখন পর্যন্ত তারা ঠিক করতে পারে নাই। আবার ঠিক যে করবে, তারপরে যে কী অবস্থা করে ছাড়বে, গড নোস। ওকে, প্রিটি গার্ল ওয়েটিং ফর ওয়াও ওয়াও, জাস্ট লুক এট দ্য ভিউ, ও মাই গুডনেস। আমি এখানে যদি নৌকায় যাইতে পারতাম। টুডুট, ওয়াও 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 ওয়াও, I wish I could go there by a boat. Oh 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 oh, huh. Oh oh, come on guys. এখানে এসে বাইকের দোলনি খেয়ে যাও সবাই। এনিওয়েজ, আমি এখানে একটু থামবো। আরে নাম রে ভাই। Everything seems alright. Okay, now look, what a beauty. বাতাসটাও সেই রকম, ওয়াও, নো পলিউশন, নো ডাস্ট, আই মিন ক্লিন, তারপরে হচ্ছে ক্লিন ঠান্ডা বাতাস, আর ওয়াও। খারাপ রাস্তা ছেড়ে চলে এসেছি ভালো রাস্তায়। এই রাস্তা আবার ভালো আছে, স্মুথ আছে, নতুন করা রাস্তা, এখান দিয়ে আবার টান দেওয়া যাবে। আর সাথে রয়েছে দুই সাইডের ওয়েদার, ওয়াও কাইন্ডস অফ, আই মিন সিনারি, আর হচ্ছে ওয়াও কাইন্ডস অফ স্কাই। সো এবার একটা টান দিই। I was thinking of taking a drone shot, but that wouldn't be easy for me because I am alone today. কেউ একজন পিছনে থাকলে সুবিধা হতো। So maybe next time. Look over there, global ঢুকছে কেমনে। ওকে গাইজ, আমি চলে এসেছি আমার বাড়ির একদম কাছাকাছি।
দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।